গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো চলো আমরা মন্দারমণিতে চলে এসেছি, তোমরা তো আগে ব্লগে দেখেছো। তো এই জাস্ট আমরা এসেছি, এসে একটুখানি রেস্ট নিয়েছি। আর আমার আস্তে আস্তে বেবি তো ঘুমিয়ে পড়েছিল, তো ওকে এখন একটু আনন্দ করে তোলানোর চেষ্টা। ও কখনোই ঘুম থেকে উঠে কিন্তু কাঁদে না, কিন্তু আজকে একটু বেশি আদর করতে ইচ্ছা করছে। একটা নতুন পরিবেশ, সুন্দর লাগছে মনটা। তো চলো দুজন মিলে আদর করে ওকে তুলছি। আর ও ভীষণই ব্যাপারটা মজা নিচ্ছে। ও উঠে ড্রাইভার চেঞ্জ করবে না, ও শুয়ে শুয়ে ড্রাইভার চেঞ্জ করবে। তার জন্য ওইভাবেই আমি ড্রাইভারটা চেঞ্জ করাচ্ছি। আমরা রেস্ট নিয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। আসার সময়তে আমরা খাওয়া দাওয়া করেই এসেছিলাম। তো সেই কারণে সেরকমটা খেতে পারছে না। আর বাচ্চাকে তো আমি একটু ম্যাগি খাইয়ে দিয়েছি, তো ও ঘুমিয়েও পড়েছে। আসার সময় গাড়িতে বসে একটু ম্যাগি খাইয়ে দিয়েছিলাম, ও কিছুতে উঠতে চাইছে না। ওঠার পর আবার চলে গেছে ওর বাবার সাথে একটুখানি সুইমিং পুলে। তো আমিও একটু রেডি হয়ে নিলাম, রেডি হয়ে আমিও যাবো সুইমিং পুলে। একটু ঘরটা লক করে দিলাম। আর এই পরিবেশটা এত সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে কোথায় সুইমিং পুলটা রয়েছে। একদম সমুদ্রের মধ্যেই রয়েছে বলা যায়। দেখো এখানে অনেক সবাই রয়েছে, ইনি বলছেন যে তুমি কি ব্লগ করছো? আমি বললাম হ্যাঁ। বলছে ব্লগ করতে তো অনেক পরিশ্রম হয়, এরকম একটু কথা বলছিলেন। তো সেসব কথাগুলো এখন আছে, আরও বাদ দাও। দেখো কত সুন্দর, এই দেখতেই পাচ্ছ সমুদ্রটা একদম কাছে। যখন জোয়ার চলে আসে তো জল চলে আসে, ভীষণই সুন্দর একদম, খুবই ভালো লাগছে। দেখো এখানে আমার বাচ্চাকে নিয়ে স্নান করাতে শুরু করে দিয়েছে। দেখো এখানে সাঁতার কাটছে। এইটা একটু বড় সুইমিং পুলটা রয়েছে, আর এখানে রয়েছে বাচ্চাদের পুলটা, যেখানে অল্প একটুখানি ডিপ অল্প জল আছে। আর এখানে তো অনেক গভীর জল আছে, এটা বড়দের জন্য। তোর বাবা এখানে বড়দেরটাই নামিয়ে নিয়েছে। একটা বাচ্চাদেরটা কেউ এখনও নেই, বাচ্চাদেরটা আমি বাচ্চাকে নিয়ে নামবো। আর দেখো এখানে বড়রা অনেকেই স্নান করছে, দু একজন এসেছে, এখনও দু একজন আসবে। আমরা সবে সবে এসে আর কি চলে এসেছি পুলের মধ্যে। আর এখানে নিয়ম হচ্ছে যে একটুখানি গাটা ভিজিয়ে, মানে বাথরুম থেকে গাটা ভিজিয়ে তারপর এখানে নামতে হবে। তো সে কারণে আমি গাটা একটুখানি ভিজিয়ে আসলাম বাথরুম দিয়ে, তারপর আমি জলে নামছি। ভীষণই অনেকটাই বেশ জল রয়েছে, নামার পর অনেকটাই জল রয়েছে, বুঝতে পারছি যে পুরো এক গলা মতো জল রয়েছে। তো চলো একটুখানি ওর বাবা ওকে ওদিকে নিয়ে গেছে, একটু ভেসে ভেসে যাই। অনেক দিন পর সাঁতার কাটছে, ভীষণই মনটাও ভালো লাগছে। আর সাঁতার কাটতে তো জানো কতটাই শরীরের পক্ষে উপকারী, কিন্তু সাঁতার তো কাটবো কোথায় বলো, এখন তো জলই, যে পুকুরি নেই। আর আমাদের বাড়ির পাশে গঙ্গা আছে, গঙ্গা সাঁতার কাটতে অত আমি পারদর্শী নয়। এখানে একটা যে টিউবটা নিয়েছি, কিন্তু টিউবটা নিয়ে এত অসুবিধা হচ্ছে, টিউবটা প্রচণ্ড ভারী, এটাতে একদমই সাঁতার কাটা যাচ্ছিল না। তো চলে এসেছি, দেখো আমার সুইমিং পুলটা সামনে, যেখানে বাচ্চারা স্নান করে। আর এখানে আমাদের ভুলটা হয়েছিল যে আমরা দুজনে এই বড় পুলটা রয়েছি, আর ওটাতে ও একাই ছিল। আর এখানে আমাদের ভুলটা হয়েছিল, আমরা সেটা বুঝতেই পারিনি। আর এখানে ছোটো পুলটার জলটা একদমই কম, মানে আমার বাচ্চা যেইটুকুনি হাইট তার থেকে অনেকটা বেশি কম, মানে একদম কোমর পর্যন্ত রয়েছে। কিন্তু ওই প্রথমবারই জলে এতটা জলে নেমেছে, সেটা আমাদের একটু বোঝা উচিত ছিল। ও তো দেখছিলাম যে ভীষণ এনজয় করছে, আর বাবা দেখছে একটু এগিয়ে এসছে। আর আমি এই সময়তে একটা কিছু একটা বলতে গিয়েছিলাম জাস্ট, আর এ দেখো এগিয়ে এসছে বলতে গিয়েছিলাম, আর সেই সময়তেই একদম আমার বাচ্চা জলের মধ্যে ডুবে যাচ্ছিল, মুখটা একদম জলের নিচের দিকে চলে গেছিলো প্রায় 1 সেকেন্ডের জন্য। সেই কারণে আমরা প্রচণ্ডই ভয় পেয়ে গেছিলাম। আমরা একটুখানি অনেকক্ষণ উঠে বসেছিলাম, যে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। 1 সেকেন্ডের জন্য আমি খালি চোখটা ফেরানো অপেক্ষায় ও সঙ্গে সঙ্গে পাটা স্লিপ করে মুখটা জলের মধ্যে ঢুকে যায়। ও কিছুতেই ওঠার চেষ্টা করছিল, কিন্তু উঠতে পারছিল না। তো আমরা দুজনে ভয় পেয়ে গেছি, সেই জন্য ওর বাবারা ওখানটা ছাড়তে চাইছে না ওকে একা। আর আমি যেখানটা যাবো ওখানে বসতেও পারছি না, জলটা এতটাই মানে এতটাই কম। তো দেখো ওই জন্য আমরা একে সবাই দুজন মিলে আমরা এখানে চলে এসেছি। টিউবের মধ্যে বসিয়ে টিউবটা চাগিয়ে চাগিয়ে নিয়ে যাওয়া কঠিন, টিউবটা এত ভারী, সেই জন্য আমি বুঝতেই পারছি না এটা এত কেন ভারী, আমি তো একদমই পারছি না। দেখেছো এখানে আমরা আর কাজ ছাড়া করিনি, আমরা তিনজনই একসাথে রয়েছি। ভুলটা আমাদেরই হয়েছিল, আমি বুঝতে পারিনি যে ও পাটা স্লিপ করতে পারে। আর সুইমিং পুলে পাটা স্লিপ করার মতো তো নয়, একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে রয়েছে, কিন্তু ও তো ছোটো বাচ্চা, আর একটু কেয়ারফুল আমাদের হওয়া উচিত ছিল, আমরা বারবারই বলছি। আর এটা ভিডিওর মধ্যে আমি পুরোটা দেখাতেও পাইনি, কারণ এটা দেখাতেও চাই না, যে আগে বাচ্চাকে রেস্কিউ করা সেটাই আমার আগে কর্তব্য, সেটা ভিডিও করাটা নয়। দেখো ওর বাবা ওকে একদমই কাছছাড়া করছে না, ও সবসময় তো ওরকম করে নিয়ে যাচ্ছে। ওকে তুলে যে নিয়ে চলে যাবো রুমে, সেটাও ও করছে না, মানে ও যেতে চাইছে না, ও এখানেই এনজয় করতে চাইছে। ব্যাপারটাও ওর মন থেকে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আমরা ভয় পাচ্ছি। আর আমি টিউবটা নিয়ে একটুখানি মস্তি করছি, কিন্তু টিউবটা যথেষ্ট ভারী, টিউবটা নিয়ে আমি এগোতেই পারছি না। তো টিউবটাকে বাদ দিয়ে আমরা নিজেরাই এমনি সাঁতার কাটছি। আর ওর বাবা তো কিছুই করতে পারছে না, ওকে নিয়ে একটুখানি আনন্দ করছে।
তো আমি এই সময়টা একটুখানি আনন্দ করে নিই, তারপর আমি ওকে কোলে নিয়ে এই ছোটো পুলটার মধ্যে ঢুকবো, তখন ওর বাবা একটুখানি আনন্দ করতে পারবে, একটু ফ্রি হতে পারবে। ভীষণ সুন্দর লাগছে ব্যাপারটা। দেখো আমি চলে এসেছি ছোটো পুলটার মধ্যে। ছোটো পুলটা একদমই জল কম, মানে উঠে দাঁড়ানো যায় না, একবার ভিজে যাওয়ার পর একবার দাঁড়ালে সত্যি কেমন লাগে, কারণ অনেকখানি লোক রয়েছে, পাবলিক প্লেস, সেই কারণে একটুখানি ডুবে বসেই ছিলাম। কিন্তু আমার বাচ্চা দেখো এই তো হাঁটু পর্যন্ত আমার জল, ও আমার বাচ্চা শুধু উঠে উপর দিকে চলে যাচ্ছে, সেটা উঠে যাচ্ছে, উঠে গিয়ে উপর থেকে গিয়ে আবার লাফ দিচ্ছে। অনেকই করছে বড়রা, ও সেই কারণে ও ছোটো পুলটার মধ্যে ওরকমটা করতে চাইছে, এরকম করেও ছিল। তো যাই হোক, আজকে ব্লগটা এখানটা এন্ড করে দিচ্ছি, আবারও আসি নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দেবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, আবারও আসি নতুন কোনো ভিডিওর সাথে। অবশ্যই কিন্তু মন্দারমণি ব্লগ। টাটা, বাই বাই, অল অফ ইউ, টেক কেয়ার।